বলছে যে আবেগের বশে নাকি আমাদের উপর হামলা করা হয়েছিল। আবেগের বশ কি কখনো একটা মানুষকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া যায়? এখন সবাই হয়ে গেছে চাপে পড়ে সন্ত্রাসী, সবাই হয়ে গেছে চাপে পড়ে ছাত্রলীগ। কিন্তু এই ছাত্রলীগের ছত্রছায়াতে এক একজন যখন 5 বছর 6 বছর হলে থাকে, সেখানে গেস্ট রুম করে ছেলেদের উপর অত্যাচার করায়। আর মেয়েদের হলগুলোতে পুনর্বাসনের নামে যে বর্তমানে কি চলছে, মেয়েদের হলগুলোতে ছাত্রলীগের নেত্রীরা ছিল মা বাপের মতো। লিটারালি একটা মেয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, যাদেরকে পলিটিক্যাল ফ্লোরে ওরা রাখতো। অথচ এখন সবাই হয়ে গেছে ভিকটিম, সবাই চাপে পড়ে ছাত্রলীগ করেছে। এই সমস্ত কথা বলে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা এই সময় ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো ধরনের লেনদেন বা আতাতের কারণে লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনে সাহায্য করছেন, আপনারাও লীগের দোসর, আপনারাও সন্ত্রাসীদের দালাল, আপনারাও সন্ত্রাসীদের চামচা। আপনাদের এই চামচামি, এই দালালির কারণে মেয়েরা কেন বিশ্ববিদ্যালয়ে বহুদিন কেউ কোনো বিচার পায় নাই। আমরা বলতে চাই যে 15ই জুলাই এবং তার আগে পরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের পক্ষ থেকে, প্রত্যেকটি হামলার বিচার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা অনতি বিলম্বে গ্রহণ করতে হবে। আমরা লীগের সন্ত্রাসীদের সঙ্গে একসঙ্গে ক্লাসে বসবো না। একই হলে লীগের সন্ত্রাসীদের সঙ্গে আমরা থাকবো না। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী বা কোনো দায়িত্বরত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের ফলে লীগের সন্ত্রাসীরা পুনর্বাসিত হতে পারে, আমরা তাদেরকেও লীগের দোষর হিসেবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চাই। আমরা আজকে আমাদের এখান থেকে ঘোষণা দিতে চাই, অনতি বিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন।